बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু ঢাকার বাইরে ছিলাম, এজন্য একটু হয়তো ইরেগুলার হলো, একটু দেরিতেই তো পোস্টটা করতেছি বোধহয়। যাই হোক, আমরা পড়তেছিলাম যে সাবহেডিংয়ের আন্ডারে আমরা শিখতেছিলাম বা পড়তেছিলাম, সেটা হচ্ছে দ্য ভিউ অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড। ম্যানার্স আচরণ, অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি, মনোভাব, আরও অনেক মিনিং হতে পারে অ্যাটিটিউডের। তো সেটার আন্ডারে আমরা এইখানে পার্টিকুলারলি এই মুহূর্তে পড়তেছিলাম, আমরা লাস্ট দিন পার্টিকুলারলি পড়তেছিলাম যে দ্য অ্যাটিটিউড অফ দ্য রাইটাস সালাফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইনক্লুডস দ্য ফলোয়িং। সেই অ্যাটিটিউডগুলোর ভিতরে মানে কতগুলো পয়েন্টস ছিল সেগুলো পড়তেছিলাম। শেষ যে পয়েন্টটা পড়ছিলাম তারপরে নতুন যেটা পয়েন্ট পড়ব সেটা হচ্ছে দে আর নট কেয়ারলেস ইন ফাইটিং ইবলিস স্ট্রাইভিং টু আন্ডারস্ট্যান্ড হিজ প্লটস অ্যান্ড স্নেয়ার্স। তারা শয়তানকে প্রতিরোধ করার ব্যাপারে তারা অসচেতন না। স্ট্রাইভিং টু আন্ডারস্ট্যান্ড হিজ প্লটস অ্যান্ড স্নেয়ার্স, শয়তানের যে নানা রকম কুটচাল থাকে সেগুলো তারা বুঝতে চেষ্টা করে বা সেগুলা সম্বন্ধে সচেতন থাকে। ডু নট পে এনি অ্যাটেনশন টু অসওয়াস, তারা শয়তানের যে সমস্ত অসওয়াস থাকে সেগুলোর প্রতি, অসওয়াস বলতে জাস্ট হুইসপারিং বলতে পারেন, আমি বলবো উদাহরণ দিয়ে বলবো। কনসার্নিং উজু, যেমন ধরেন অজুর ব্যাপারে বলতেছেন, অজুর ব্যাপারে অসওয়াস অনেক ধরনের হয়। একটা হচ্ছে যে অজু, আপনার মানুষকে দেখবেন যে অজু করতেছে, প্রায় শেষের দিকে গিয়ে আবার শুরু থেকে করতেছে। হঠাৎ মনে হয়েছে যে আসলে কি নাকে পানি দিয়েছিলাম অথবা আসলে কি এটা করছিলাম, মানে একদম প্রথম দিকের একটা কোনো অ্যাকশন মনে করে আবার শুরু করতেছে। এবং করতে করতে দেখবেন যে তার জামাত দাঁড়ায় গেছে, 2 রাকাত সালাতে চলে গেছে, তাও সে উজুই করতেছে, বারবার ভাঙতেছে আর করতেছে, ভাঙতেছে আর করতেছে। প্রেয়ার, সালাতের কথা এক দেবেন, অনেক মানুষ, আমার আত্মীয়ের কথা শুনছিলাম যে ওই আমার বোন বলছিল আর কি, তার শ্বশুর সাইডের আত্মীয়া, তো উনি নিয়ত পড়তে পড়তে তার নামাজের সময় চলে যেত অনেক সময়, মানে দাঁড়াইছে নিয়ত পড়তেছে আর কি, নয়তো সাল্লাল্লাহু তাআলা বলে যা পড়া, টুয়ার্ডস দ্য এন্ড প্রায় শেষের দিকে গিয়ে মনে হলো ঠিক মতো পড়ছে, তো আবার শুরু থেকে পড়তেছে। এইভাবে হয়তো তার 10-15 বার নিয়ত পড়তেছে একটু সালাতের আগে। অ্যান্ড আদার অ্যাক্টস অফ ওয়ার্শিপ, এবং অন্যান্য ইস্যু আছে অসওয়াস নানা রকম। অজুনিয়া বলছেন এই যে অজুনিয়া অনেক রকমের অসওয়াস আছে। যেমন একটা কমন নর্ম বা একটা কমন মূলনীতি হচ্ছে যে আপনি একবার অজু করলেন, শিওর যদি না হন ভাঙছে তাহলে আপনি ধরে নেবেন এটা আছে, কিন্তু যাদের অসওয়াস আছে তারা কিন্তু মনে করবে আছে কি নাই, হয়তো একবার যাচ্ছে টয়লেটের দিকে অজু করবে, আবার মনে হচ্ছে না আছে, আবার যাচ্ছে, মানে এইসব আর কি অসওয়াসের ভিতর পড়ে। অতিরিক্ত পানি খরচ করা বা এনাফ না মনে করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 330 মিলিলিটারের একটা কোক ক্যান যে এরকম এইটুকু পানি বা সমপরিমাণ পানি দিয়ে অজু করছেন, সেখানে আমরা কি করি সেটা তো আমরা দেখি যে কী করি, ট্যাপ ছেড়ে রেখে করি। ট্যাপ ছেড়ে রাখলে হয়তো আপনার 30% সময় আপনি পানিটা ইউজ করতেছেন, 70% সময় ট্যাপটা যে পানি পড়ছেই, মানে পড়তেই থাকতেছে। তো এগুলো আর কি সব কিছুই আসবে এর ভিতরে, বিকজ অল অফ দ্যাট কামস ফ্রম দ্য শয়তান। বলছে এই ধরনের অসওয়াস সবকটা শয়তানের থেকে আসে, সুতরাং তারা এগুলোর ট্র্যাপে পা দেয় না। কারা? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মেথোডোলজিতে চলে। এবং প্রিটি সিম্পল যে দিন হচ্ছে বা দিনের ব্যাপারগুলো হচ্ছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর চেয়ে বেশি, আল্লাহ যেটুকু চাইছেন তার চেয়ে বেশি ইখলাস রাখতে চাওয়া, থাকতে চাওয়া বা আর বেশি খুঁতখুত করাটাও একটা খারাপ জিনিস। আমি ইসলাম কিউ একটা আনসার দেখতেছিলাম, একজন মহিলা প্রশ্ন করছেন ইসলাম কিউকে যে আমি শুনলাম
যে পানি না থাকলে 3টা স্টোন দিয়ে নাকি আপনার পবিত্র হওয়া যায়, স্পেশালি টয়লেটে যাওয়ার পরে। পানি নাই, 3টা স্টোন দিয়ে ওয়াইপ করলেই হয়ে যায়। তো এইটা তো আমার কাছে ঠিক মনে হয় না, মনে হয় যে তবুও ময়লা থেকে যাবে। তো উত্তর দিচ্ছেন এখানে, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক, all that matters is what Allah ordered and his messenger ordered. এইভাবে আমাদের দেখতে হবে সবকিছুকে, যে দিন হচ্ছে আল্লাহ এবং তার রসুল কি বলছেন আমাদেরকে, আমরা কি ভাবলাম সেটা না। কিন্তু আচ্ছা, যাই হোক, এরপর পয়েন্টটা হচ্ছে, দে গিভ এ গ্রেট ডিল অফ চ্যারিটি উইথ এভরিথিং দ্যাট ইজ সারপ্লাস টু দেয়ার নিডস। তাদের প্রয়োজনের পরে যা কিছু অতিরিক্ত থাকে, সারপ্লাস, সেটা দিয়ে তারা দান খয়রাত করে, অনেক দান খয়রাত করে। কারা? আহলে সুন্নাত জামার এই যারা সদস্য, যারা বা আমরা যা হইতে চাই সেই রাস্তা, সেই আহলে সুন্নাত জামা আমরা বলছি আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবীরা যে পথের উপর ছিলেন সেটাকে আমরা আহলে সুন্নাত জামা বলি। নাইট অ্যান্ড ডে, সিক্রেটলি অ্যান্ড ওপেনলি, রাত দিন তারা দান করে, সিক্রেটলি এবং ওপেনলি, মানে লুকায় করে, কখনো ওপেনলি করতে হয়, কখনো লুকানোর উপায় থাকে না, তখন ওপেনলি করতে হয়। লুকাইতে গেলে আর ওই লোককে পাওয়া যাবে না যাকে আপনি সাহায্য করতে চাইছেন। দেয়ার আর সিচুয়েশনস লাইক দ্যাট, মানে ধরেন কথা মসজিদের সামনে একটা লোক আসছে, আপনি যদি ফিল করেন যে সত্যি সে নিডি, ওই সময় দিতে হবে তাকে, আর পরের পক্ষে গিয়ে আপনি পাবেন না, তখন আর সিক্রেটলি দেওয়া যায় না। আর সিক্রেটলি দেওয়া গেলে তো চ্যারিটি সাদাকা সবসময় সিক্রেটলি ভালো, যত কম জানেন অথবা টোটালি না জানাটা বেস্ট যদি পারেন আপনি। They inquire a great deal about their companions' situations so that they can give them what they need of food, clothing and money. Companions, তাদের মানে সাথী যারা, মসজিদে যাদের সাথে দেখা হচ্ছে, কাজে যাদের সাথে দেখা হচ্ছে, পাড়ায় যাদের সাথে দেখা হচ্ছে, তাদের অবস্থা নিয়ে তারা খোঁজ খবর নেন, so that they can give them what they need, তাদেরকে যেন তারা of food, clothing and money, টাকা, খাবার, কাপড় চোপড় এবং পয়সার যা তাদের সারপ্লাস থাকে সেখান থেকে তারা দিতে পারেন, যেন এই জন্য তারা খোঁজ খবর নেন। দে আর নট এক্সট্রাভ্যাগেন্ট ইন ইন্ডালজিং ইন হালাল, মানে হালাল হইলেই যত ইচ্ছা তত খাওয়া যাবে, যত ইচ্ছে তত খরচ করা যাবে, সেটা না কিন্তু ব্যাপারটা। মানে হালাল প্লেজার যেগুলো আছে, আমি আবার পড়ি সেন্টেন্সটা, দে আর নট এক্সট্রাভ্যাগেন্ট ইন ইন্ডালজিং ইন হালাল প্লেজার্স when these are available, যখন এই হালাল প্লেজার মানে হালাল আনন্দ, হালাল ভোগ সুখ অথবা খাবার অথবা এসি অথবা যে কোনো কিছু, সেখানে ভিতরে তারা এক্সট্রাভ্যাগেন্ট না, মানে অপচয় করে না তারা, বা হালাল বলেই যে ইচ্ছা মতো খরচ করা যাবে সেটা না। কিন্তু হার্ট শক্ত হয়ে যায় যখন আপনি লাক্সারিতে চলে যাবেন বা হালালের ভিতরে মানে এক্সট্রাভ্যাগেন্ট হয়ে যাবেন, আস্তে আস্তে আপনার হৃদয়টা শক্ত হয়ে যাবে। এবং ওই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর গল্প আছে না, যে দাসীকে বকাবকি করতেছিলেন, কেন ভোর হওয়ার সাথে সাথে বাতি নিভায় নাই। ওনার কি পয়সা কম ছিল নাকি উনি কৃপণ ছিলেন? তা না, মানে প্রতিটি জিনিস হিসাবে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতেন বা ততটুকু দুনিয়া থেকে নিতেন। আচ্ছা, এরপর পয়েন্টটা হচ্ছে, they condemn miserliness and are very generous in giving money. তারা কৃপণ না, তারা কৃপণতাকে কন্ডেম করে বা কৃপণতাকে ত্যাগ করে, কৃপণতাকে সমালোচনা করে, কৃপণতাকে খারাপ চোখে দেখে। and are very generous in giving money, যখন পয়সা দেওয়ার ব্যাপার আসলে চ্যারিটির ব্যাপার, তারা খুব জেনারেস। they help their brothers when they are traveling and when they are not traveling. মুসাফিরদেরকে তারা হেল্প করে এবং মুসাফির না হলেও তারা হেল্প করে। মুসাফিরের তো আলাদা একটা স্ট্যাটাস, আপনি জানেন বোধহয়, এটা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। একটা সময় ছিল যে মুসলিম উম্মার বড় বড় শহরগুলোতে ফ্রি সরাইখানা ছিল, মুসাফিররা যেন এসে সেখানে ফ্রি থাকতে পারেন, খাইতে পারেন, পান করতে পারেন। সেই জন্য মানে মুসাফিরদের কথা কোরআনে আসছে, যাকাতের একটা খাত আছে। তারপরে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমফোর্ট করতেছিলেন যে আপনি তো খারাপ মানুষ না, আপনাকে কোনো খারাপ জিনিসে পাবে না, যে প্রথম ওয়াহি নাজিল হওয়ার পরে উনি যখন একটু ভয় পাইছিলেন বা একটু নার্ভাস হয়েছিলেন, তখন উনি তাকে কমফোর্ট করতেছিলেন। তার ভিতর যে গুণগুলো বলছিলেন তার একটা গুণ ছিল আপনি মুসাফিরদেরকে সাহায্য করেন বা মুসাফিরদেরকে আশ্রয় দেন, এই ধরনের কথা ছিল। যাই হোক,
সো মুসাফির এমনিতে ওয়েফেরার, যদিও এখনকার দিনে কেউ কাউকে বিশ্বাস করে না, এমনকি মসজিদুল হারাম বা মক্কাতে বা মদিনাতে আপনি দেখবেন যে মানুষকে প্রতারণা করতেছে। একই মানুষকে আপনি বছরের পর বছর দেখবেন যে আপনি যদি কয়েকবার যান পরপর, প্রতিবারই গিয়ে দেখবেন যে একই মানুষ আপনার কাছে, পাকিস্তানি ইঞ্জিনিয়াররা করে এই কাজগুলা, একই মানুষ এসে বলতেছে যে আমার সব পয়সা চুরি হয়ে গেছে, বউ বাচ্চা নিয়ে আমার দাঁড়ানোর জায়গা নাই, বা আমি কিভাবে বাকি দিনগুলো থাকবো যে কয়দিন আমার ফ্লাইটের আগে, এইসব বলবে আপনাকে। তো ইটস ভেরি আনফর্চুনেট যে আস্তে আস্তে আমাদের ভিতর থেকে বোধগুলো চলে গেছে আর আমরা প্রতারণাও করতে শুরু করছি এই রাস্তায় আর কি। সো দে কোঅপারেট উইথ ওয়ান অ্যানাদার ইন সাপোর্টিং দ্য রিলিজিয়ান উইচ ইজ দেয়ার এইম। তারা একে অপরকে সহযোগিতা করে ধর্মের ব্যাপারে, যেটা তাদের কমন এইম, কমন গোল বা দিনের ব্যাপারে। দে লাভ টু ডু গুড ফর দেয়ার ব্রাদার্স অ্যান্ড টু মেক ওয়ান অ্যানাদার হ্যাপি। তারা তাদের ভাইদের জন্য ভালো কিছু করতে পছন্দ করে এবং অ্যান্ড টু মেক ওয়ান অ্যানাদার হ্যাপি, এবং একে অপরকে খুশি করতে চেষ্টা করে। সো দে গিভ প্রেসিডেন্স টু দেয়ার ব্রাদার্স ওভার দেমসেলভস। তারা তাদের ভাইদেরকে নিজেদের উপরে প্রেসিডেন্স দেয়, অনেক সময় নিজেদের উপরে তাদেরকে করে। এটা যেমন ওই যে ইয়ারমুখের যুদ্ধের কথা আমরা বলি যে নিজে পানি না খেয়ে অন্যকে পানি খাওয়াইতে বলছেন এবং মরে গেছেন পানি না খেয়ে, সেই কথাগুলো আসবে এখানে, বা সেই ধরনের এক্সাম্পলগুলো আসবে। এরপর পয়েন্টটা হচ্ছে দে অনার দেয়ার গেস্ট অ্যান্ড সার্ভ দেমসেলভস। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের ফ্যামিলিতে। আমরা যদিও মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম, বড়লোক ছিলাম না, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতেই দেখতাম। আর বড়লোক, আমি দুইজন বড়লোক ফ্যামিলিতে দেখছি যে অনেক পয়সা তাদের, শত শত কোটি টাকা, কিন্তু তাদের বাসায় গেলে তারা নিজেরা হাতে তুলে নিজেরা সার্ভ করেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমাদের সিলেটি দেশে ছিল, মানে আমাদের ঢাকায় যেভাবে আমরা বড় হয়েছি, আমরাও মাইন্ড করতাম বা অন্য সিলেটিরা বা অন্য গেস্টরাও মাইন্ড করতো যদি চাকর দিয়ে কিছু দেওয়ানো হতো। আমাদের বাসায় তো প্রশ্নই ওঠে না, আমরাই সার্ভ করতাম। গোলাম শব্দটা আসতে, কিন্তু গোলাম মানে কিন্তু চাকর না, গোলাম হচ্ছে একটা বালক যে সার্ভ করে। চাকর হইতে এমন কোনো কথা না। যেমন ইবনে আব্বাস এবং আনাস বিন মালিক তারা রাসূলের ঘরে গোলাম ছিলেন বা সার্ভ করতেন তারা। তার মানে এটা না যে তারা চাকর ছিলেন, তা না। তা আমরা আমাদের বাড়িতে বাসায় যখন ঢাকায় বড় হচ্ছি, আমরা যখন কিশোর বা কেউ আসছে আত্মীয়, চাচা, মামা, খালা বা বাইরের কেউ, আমরা কিন্তু নিজেরা ওই ট্রেটা নিয়ে যেতাম, চাকর দিয়ে পাঠাতাম না। এবং আমি দেখছি আমাদের, আমি বললাম না তো কমন পড়ে যেতে পারে এই জন্য যে অনেক বড় লোক একটা ফ্যামিলি যারা আমাদের আত্মীয় বা অনেক বললাম তো শত কোটি টাকার মালিক, তাদের বাড়িতে যখন গেছি, ভদ্রলোক মারা গেছেন, বাট তার ছেলেরাও এরকমই হয়েছেন, তার মতোই হয়েছেন। তা আমি খুব অবাক হয়েছি যে তিনি নিজে একটা ফল কেটে দিচ্ছেন বা তুলে দিচ্ছেন, মানে এই যে নাস্তাই, কিন্তু নিজে তুলে দিচ্ছেন। কোনো চাকর বাকরের কারবারই নেই এখানে, ছেলে নিয়ে আসছে আর নিজে তুলে দিচ্ছেন। এটি বলতেছেন যে দে অনার দেয়ার গেস্ট অ্যান্ড সার্ভ দেমসেলভস, নিজেরা সার্ভ করে তাদেরকে, আনলেস দেয়ার ইজ এ লেজিটিমেট শারি এক্সকিউজ নট টু ডু সো। যদি কোনো একটা লেজিটিমেট শারি এক্সকিউজ থাকে না করার, তাহলে অন্য কথা। যেমন ধরেন আপনি একটা বাড়িতে গেছেন, ওই বাড়ির পুরুষ মানুষটা নাই, মহিলা আছেন ভিতরে, উনি তো আপনার এসে সার্ভ করবে না। উনি তখন হয়তো একটা চাকর দিয়ে বা কাউকে দিয়ে পাঠিয়ে দিলেন, যে একটু আড়াল থেকে বললেন যে আপনি খান একটু, বা একটু শরবত দিলেন বা হোয়াট এভার, এরকম একটা সিচুয়েশন ছাড়া। এতেই বলতেছেন যে লেজিটিমেট শারি এক্সকিউজ নট টু ডু সো, সেরকম যদি থাকে তা ছাড়া আর কি। They do not think that they have done enough for the guest by serving him and feeding him whilst he is with them. মানে তারা মনে করে না যে অনেক করছি ইসের জন্য, কি বলে, গেস্টের জন্য অনেক করা হয়ে গেছে বা অনেক করছি, এরকম মনে করে না। সবসময় মনে করে যে আরও করা যাইতো, বা এনাফ হয়তো করে নাই, বা আরও একটু এন্টারটেইন করতে পারতো, এরকম। They accept their brothers' invitations, তারা তাদের ভাইদের দাওয়াত কবুল করে। এটাও কিন্তু খুব সিরিয়াস একটা পয়েন্ট। বাংলাদেশে এটা খুব লাইটলি নেওয়া হয় যে আপনাকে বলবে না খাই যান ভাই, সেও মিন করতেছে না, আপনিও সেদিন মিন করে থাকে, আপনি বলবেন না 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 অযথাই। কিন্তু যে আপনাকে খাইতে ডাকবে সে মিন করেই ডাকবে, মুসলমান, আর আপনিও কোনো রিয়েলি বড় এক্সকিউজ না থাকলে না করবেন না। মানে রিয়েলি কিছু এক্সকিউজ, যেন আপনি রোজা রাখছেন অথবা এই ধরনের কিছু, আরেকখানে দাওয়াত আছে আপনার যেটা আগে কবুল করছেন, এই ধরনের ব্যাপার ছাড়া আপনি সেটা রিজেক্ট করবেন না। Except in cases where a person's food is haram. Except a case যদি কারো খাবার হারাম হয়, সেটা হলো অন্য জিনিস।
আপনি নিশ্চিত জানেন এই খাবারটা হারাম বা হারাম পয়সা দিয়ে, সেটা আলাদা একটা জিনিস। or where the invitation is given to the rich and excludes the poor, অথবা যেখানে দাওয়াত দেওয়া হয়েছে শুধু বড়লোকদের, গরিবদেরকে বাদ দেওয়া হয়েছে, এরকম দাওয়াতে আপনি নাও খেতে পারেন, আপনার চয়েস আছে, কারণ এটা একটা জুলুমের দাওয়াত, এটা সঠিক দাওয়াত না, সঠিক দাওয়াত। or if there will be some sin in the place where the gathering is held, অথবা সেখানে যদি কোনো গুনার কাজ থাকে, আপনাকে দাওয়াত দিতে কিন্তু সেখানে নর্তকী নাচতেছে, অথবা সেখানে ভিডিও চলতেছে, নাটক চলতেছে, গান চলতেছে, সেরকম জায়গায় সেগুলোতে যাবেন না। যেটা আর কি এটি নিয়ে অনেক কথা আছে, যাই হোক, মানে আপনি আপনার ফতোয়া চাইলে ইসলামকীয়তে আছে বা অন্যত্র আছে, দেখতে পারেন যে অনেক মানুষই বিয়ে শাদিতে, আমাদের দেশে বিশেষ করে বিয়ে শাদি, স্পেশালি বিয়ে শাদিতে এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এই অজুহাতে যায়, কিন্তু ইসলামী রুলিং হচ্ছে হারাম কিছু যদি থাকে আর আপনি যাওয়াতে যদি সেটা স্টপ করতে না পারেন বা আটকাইতে না পারেন, তাহলে আপনি যাবেন না। তাতে যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়েও যায়, সেই গুনাহটা হবে তাদের যারা এটা অ্যারেঞ্জ করছেন, তাদের গুনাহ হবে, আপনার গুনাহ হবে না যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়। সুতরাং আপনি আপনার মানে এইটা কোনো অজুহাত না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হবে দেখে আপনার হারাম কিছু হচ্ছে, সেখানে বিয়েতে হোক বা অন্য কোনো অনুষ্ঠানে, আকিকা বা অন্য কিছুতে আপনি যাবেন, সেটা যাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের এটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে দে ট্রিট দ্য ইয়াং ওয়েল লেট অ্যালোন দ্য ওল্ড, তারা তাদের ছোটদেরকে ভালো, সরি দুবার একটা ফোন দুইবার আসছে, কেটে দিছি তারপর আবার করছে, মানে একেবারেই লোক আর কি, এই লোক বলতেছি মানে যার সাথে সম্পর্ক ধরেন 5 বছর একবার ফোন করে না, কোনো কারণ পড়ছে পরপর দুইবার করতেছে আর কি, মানুষের সেন্স অফ নাই, কেটে দেওয়ার পরেও সে আরেকবার করতেছে। এটা আপনারা করবেন না ইনশাল্লাহ। কেউ যদি কেটে দেয় বুঝতে হবে, এটা প্রাইভেসির মতো একটা ব্যাপার, কেউ যদি কেটে দেয় বুঝতে হবে যে সে একটা ইম্পর্টেন্ট কিছুতে আসছে, আপনাকে হয়তো পরে কলব্যাক করবে বা এই করবে। ঠিক একই প্রিন্সিপাল আমি বললাম না ওই দিন যে আপনার ঘরে নক করার ব্যাপারে যায়, আপনি আপনার আপন ভাইয়ের বাসায় গেছেন, আপনি নক করছেন আসসালামু আলাইকুম একবার, আসসালামু আলাইকুম দুইবার, আসসালামু আলাইকুম 3বার, আপনি শুনতেছেন তার গলা ভিতরে আপনার আপন ভাই বউয়ের সাথে কোনো কথা বলতেছে বা ছেলে মেয়ের সাথে কথা বলতেছে, সে দরজা খুলে নেয়, আপনি চলে আসবেন, কারণ তার হয়তো এমন কনস্ট্রেন্টস আছে যে সে খুলতে পারতেছে না দরজাটা, হয়তো প্রাইভেট কোনো কাজ করতেছে বা কথা বলতেছে, আপনি চলে আসবেন, সেটা তার রাইট এবং আপনি তাকে রেসপেক্ট করবেন। একই কথা এখানে, ফোন আমি একবার কেটে দিছি মানেই তো আমি কোনো একটা, আমি টয়লেটে থাকতে পারি অথবা এলসওয়্যার, আমি যেখানে এমন কোনো একটা অবস্থায় আছি যে আমি তার ফোনটা আনসার করতে পারতেছি না, দ্বিতীয়বার করার কোনো মানে হয় না, আনলেস সামওয়ান ইজ ডাইং, মরে যেতেছে কেউ, সেটা অন্য কথা। আচ্ছা যাক, এখানে বলতেছেন দে ট্রিট দেয়ার ইয়াং ওয়েল, তারা ছোটদেরকে ভালোভাবে ট্রিট করে, লেট অ্যালোন দ্য ওল্ড, আর বড়দের তো করবেই, অ্যান্ড দে ট্রিট স্ট্রেঞ্জার্স ওয়েল, এবং আগন্তুকদেরও তারা ভালো ট্রিট করে, মানে ভালো ব্যবহার করে তাদের সাথে, লেট অ্যালোন রিলেটিভদের তো করবেই, অপরিচিতদেরই করে তারা। এই যেমন খুব কমন জিনিস, যেটা আপনাকে কেউ একটা রাস্তা দেখাইলো, আপনাকে একটা বাড়ি জিজ্ঞেস করলো নাম্বার, যারা দেখবেন ভালো দিনদার তারা কি করবে, তারা মেক শিওর করবে যে আপনি চিনলেন জায়গাটা, নাহলে আপনাকে গিয়ে পৌঁছায় দিবেন। এই কথাগুলো যেমন আসতেছে, জাস্ট উদাহরণ বললাম আর কি। আচ্ছা, অ্যান্ড দ্য ট্রিট দ্য ইগনোরেন্ট ওয়েল লেট অ্যালোন দ্য নলেজেবল, তারা ইগনোরেন্ট যারা অজ্ঞ তাদেরকেও ভালো ট্রিট করে, মানে একটা মানুষ আপনাদের সামনে দেখবে কত অজ্ঞ একটা কথা বলতেছে, একটা কাজ করতেছে, তা সত্ত্বেও তারা তাদেরকে ভালো ট্রিট করে, আর নলেজেবলদের তো করেই, এই আর কি। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে দ্য রিকনসাইল বিটুইন পিপুল, তারা মানুষদের ভিতরে মিটমাট করে দেয়। এই মিটমাট করে দেওয়াটা খুব সওয়াবের কাজ। এই একটা জিনিসের জন্য, দুই মুসলিম ভাইয়ের ভিতরে মিটমাট করে দেওয়ার জন্য কিন্তু আপনার এই মিথ্যা কথা বলাটা জায়েজ আছে, জানেন তো, বলছি আগে বোধহয়। মিথ্যা কথা বলা 3টে জায়গায় জায়েজ আছে, 3টে কারণে জায়েজ আছে। একটা হচ্ছে যান বাঁচাইতে, একটা হচ্ছে যুদ্ধের সময় আপনাকে জিজ্ঞেস করলো, শত্রু জিজ্ঞেস করতে ঢাকা ক্যান্টনমেন্ট কোন দিকে, এদিকে, আপনি তখন উল্টা দিকে দেখাই দিলেন, তারপরে ঢাকা ক্যান্টনমেন্টে ফোন করে বললেন যে শত্রুরা তো চলে আসছে এখানে, কথার কথা বললাম আমি, যুদ্ধ অবস্থার কথা বললাম, তো এই সময় জায়েজ আছে। আর হচ্ছে দুজন মুসলিমের ভিতর রিকনসাইল করার জন্য, হাজব্যান্ড ওয়াইফ অথবা দুজন ভাই, মুসলিম ভাই, তাদের ভিতরে ভুল বোঝাবুঝি আছে, আপনি একটু মিথ্যা কথা বলে যদি প্যাচ আপ করে দিতে পারেন, সেটা জায়েজ আছে। আচ্ছা, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিনস অফ ডুইং গুড অ্যান্ড ইট ইজ দ্য পিনাকল অফ দ্যাট হুইচ ইজ গুড অ্যান্ড প্রপার, and because reconciling people foils the plot of shaitan and his aim to spread enmity and hatred among the Muslims. এটা শয়তানের কাজের উল্টা কাজ। শয়তান চায়
মুসলিমদের ভিতর বিভাজন হোক, ঝগড়াঝাটি হোক, মারামারি হোক, তারা ভাগ হোক। আর এটার উল্টাটা করলেন আপনি, শয়তানের ইকে মানে ফেল করাই দিলেন, প্লটকে বা কুমন্ত্রণা বা ষড়যন্ত্রকে। এই জন্য এটা খুবই খুবই সওয়াবের কাজ বা খুবই বড় একটা কাজ, ভালো একটা কাজ, সৎ কাজ, যে আপনি আপনার রিকনসাইল করা, যেটা দুজনের ভিতরে বিবাদ আছে বা দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি আছে, সেটার অবসান ঘটালেন বা অপসারণ করলেন, সেটা। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে দে ফরবিড হাসাদ, because hasad generates hatred and rancor, weakness of faith and love of this world. তারা হিংসাকে নিষিদ্ধ করে। হিংসা নিয়ে তো আমরা জানেন, একটা বড় কোর্স করছি আমরা, আমাদের 10টার বেশি লেকচার বোধহয় আমাদের ওয়েবসাইটে আছে, যারা আমাদের সম্বন্ধে জানেন বা ওয়েবসাইটে দেখবেন হাসাদের টপিকে আছে। তো এটা হচ্ছে যে ডিস্ট্রাকটিভ এনভি, মানে হাসাদ, হিংসার ডেফিনিশন কি, এই হাসাদ যেটা, এটা ডেফিনিশন কি, কাউকে আল্লাহ আপনার চেয়ে বেশি নিয়ামত দিচ্ছেন, সেটা যাই হোক, সেটা মেধা হইতে পারে, সেটা অর্থ হইতে পারে, সেটা বৈভব হইতে পারে, রূপ হইতে পারে, সৌন্দর্য হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আপনার চেয়ে বেশি নিয়ামত দিচ্ছেন কাউকে, আপনি এটাকে অপছন্দ করেন এবং আপনি চান যে সেই নিয়ামতটা আল্লাহ হরণ করুন বা সেটা নষ্ট হয়ে যাক, এটাকে আমরা হিংসা বলি, হাসাদ বলি। আর জেলাসি যেটা, মানে জেলাসি যেটা ঈর্ষা যেটা, সেটা টু সাম এক্সটেন্ট জায়েজ বা মোটামুটিভাবে জায়েজ। সেটা হচ্ছে যে দুইটা ভাবে হয়, সেটা ঈর্ষাটা দুইভাবে আসে। একটা হচ্ছে অন্যের যা আছে আপনি সেটা নষ্ট করতে চাচ্ছেন না, হিংসা করতেছেন না, বা সেটা আল্লাহ ধ্বংস করে দেন সেটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনারও হোক, এটা হচ্ছে ঈর্ষার একটা মোড। আরেকটা হচ্ছে এক্সিস্টিং আপনার কাছে যা আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার কোনো উপক্রম হলে আপনি সেটা রেজিস্ট করেন। যেমন ধরেন ওই যে বইটা আমি পড়ছি হাফেজ ইবনুল কাইমের, ওই বইতে যে লেখক, মানে যিনি ট্রান্সলেট করছেন, উনি একটা উদাহরণ দিচ্ছেন, যে আমেরিকান ব্যাকগ্রাউন্ডের উদাহরণ দিচ্ছেন, যে একটা আমেরিকাতে একটা ঘটনা ঘটছিল, যে একটা বাংকার বার্জ, মানে যারা ফুয়েল সাপ্লাই করে এরকম একটা বার্জ আরেকটা কিছুকে মাইরে দিছে। তারপরে ইনভেস্টিগেট করে দেখা গেছে যে লোকটা মাস্টার, সেই বার্জের যে চালক, সে ছিল না, তার অ্যাসিস্ট্যান্ট সেটা চালাই গেছিল। তারপরে খোঁজ করে দেখা গেল সে কোথায় গেছে, যে শোনা গেছে যে তার গার্লফ্রেন্ডকে আরেকজনের সাথে দেখা গেছে। এইটাতে সে পাগল উন্মাদ প্রায় হয়ে গিয়ে সে দেখতে গেছে যে ওই মেয়ে কোথায় গেছে, কার কাছে গেছে। এটা উদাহরণ দিয়েছেন, যে যেহেতু ইংলিশ বই বা ইংলিশ কেউ ট্রান্সলেট করছেন, ওই বইটা হাফিজ ইবনুল কামের বই, উনি একটা উদাহরণ জুড়ে দিয়েছেন এখানে ব্যাপারটা কি হয়েছে, ওই লোকটা অ্যাকচুয়ালি নিজের একটা, যাকে সে নিজের মনে করতেছে, তাকে হারানোর ভয়ে ঈর্ষান্বিত হয়ে সে খোঁজ করতে গেছে। এটা আমাদেরও প্রোটেক্টিভ জেলাসি যেটা আমরা বলি, গেরা বলি, এটা আমাদের ভিতর না থাকলে সে দেয়ুস, অর্থাৎ আমাদেরও মায়ের বেলায়, বোনের বেলায়, মেয়ের বেলায়, ওয়াইফের বেলায় এটা থাকতে হবে, যে আমার ওয়াইফ বা আমার মা বা আমার বোন বা আমার মেয়ে পরপুরুষের সাথে হাসি কথা বলতেছে বা বাইরে আড্ডা মারতেছে, এটা দিয়ে যে আমার ভিতরে জেলাসি না জন্মায়, প্রোটেক্টিভ জেলাসি, তাহলে আমি কখনো জান্নাতে যাব না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সই আদেশ এটা। সো এটা পারমিটেড এবং এটা থাকবে, থাকাটা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সবচেয়ে বেশি ছিল এই প্রোটেক্টিভ জেলাসি অন্যদের তুলনায়। আচ্ছা গেল, কিন্তু খারাপ জেলাসি মানে খারাপ হিংসা যেটা, জেলাসি না, এনভি যেটা, হিংসা যেটা, হাসাদ যেটা, সেটা আমরা করব যদি কখনো চলেই আসে আপনার ভিতরে। আপনার ওই হাসাদের বইটাতে আছে বা ওই দার্সে আমরা বলছি, যদি আপনার ভিতরে চলেই আসে কখনো, আপনি তখন কি করবেন? তওবা করবেন, যাকে হিংসা করছেন তার জন্য দোয়া করে দিবেন, মনের এগেনস্টে গিয়ে দোয়া করবেন। আপনার মনটা তো প্রাথমিকভাবে হিংসা করছে, সুতরাং মনটা তো আর আনসেটেলড, মানে সে তো আর ভালো চায় নাই প্রথমে, কিন্তু তার এগেনস্টে গিয়ে আল্লাহকে ভয় করে আপনি তওবা করবেন এবং আপনি তার জন্য দোয়া করে দেবেন যে আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দাও, তাকে আরো বরকত দাও, তাকে আরো সুন্দর জীবন দাও ইত্যাদি। এটা হচ্ছে এই আর কি। যাই হোক, তো এটা কি করে, উইকনেস অফ ফেথ অ্যান্ড এটাতে কি হয়, যদি আপনার ভিতরে হিংসা থাকে আপনার ইমানটা দুর্বল হয়ে যাবে এবং আপনি দুনিয়াকে বেশি ভালোবাসতে শুরু করবেন বা দুনিয়ার প্রতি আপনার বেড়ে যাবে। তখন আসলে হিংসা হয় দুনিয়ার প্রতি ভালোবাসার থেকে, সেটা আরেকভাবে বললে সেটাই বলা যেত আর। আচ্ছা, তারপর পয়েন্ট হচ্ছে দে এনজয় অনারিং ওয়ান্স প্যারেন্টস অ্যান্ড ট্রিটিং দেম ওয়েল। যে কাউকে আপনি তার বাবা মাকে, আমাদের সাথে অনেক সময় অনেক প্রশ্ন নিয়ে আসেন, প্রবলেম নিয়ে আসেন, আমরা সব সময় বলি যে বাবা মাকে কষ্ট না দিয়ে, বাবা মার এগেনস্টে না গিয়ে
বাবা মার সাথে রিকনসাইল করে যতটুকু করা যায় সবসময় বলি, তাদেরকে যেন কষ্ট না দেয়, তাদেরকে যেন ভালো ট্রিট করে সেটা বলি। এখানে ওই সূরা 29 নম্বর সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত কোট করতেছেন, অ্যান্ড উই হ্যাভ এনজয়েন্ড অন ম্যান টু বি গুড অ্যান্ড বিউটিফুল টু হিজ প্যারেন্টস। আমরা মানুষের উপরে মানুষকেই করছি, মানে মানুষকে নির্দেশ দিছি বা তাদেরকে বলছি বা তাদেরকে অর্ডার করছি তারা যেন তাদের প্যারেন্টসের প্রতি ভালো হয় এবং কর্তব্যপরায়ণ হয়, মানে অর্থাৎ কর্তব্যগুলো করে। আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে দে এনজয় বিং গুড টু নেইবার। আলোচনা জামার অ্যাটিটিউডের ভিতরে এটাও আসে যে প্রতিবেশীর প্রতি ভালো হওয়ার উপদেশ দেয় তারা অন্যদেরকে। ট্রিটিং স্লেভস কাইন্ডলি, যদি স্লেভস থাকে যখন ছিল কৃতদাস, তাদেরকে ভালো ব্যবহার করার কথা বলে। আপহোল্ডিং দ্য টাইজ অফ কিনশিপ, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার উপদেশ দেয় তারা। স্প্রেডিং দ্য গ্রিটিং অফ সালাম, সালাম দেওয়ার উপদেশ দেয় তারা এবং সেটাকে ছড়াই দেওয়ারই দেয়। সালাম কিন্তু অনেক প্রবলেম সলভ করে দেয়, অনেক প্রবলেম। আপনারা খুব রাগ দেখবেন কারো উপরে, সে আগে বেড়ে আপনাকে সালাম দিল আগে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, দেখবেন আপনার রাগটা অনেক কমে গেছে বা নাই হয়ে গেছে। আচ্ছা, শোয়িং কম্প্যাশন টুয়ার্ডস দ্য পুয়ার অ্যান্ড নেডি, গরিবের প্রতি, গরিব এবং যারা মানে অভাবী, যাদের প্রয়োজন আছে তাদের প্রতি সহমর্মিতা দেখানো। অরফানস অ্যান্ড ওয়েফেয়ারার্স, আবারও বললেন কথাটা, এতিমদের প্রতি এবং মুসাফিরদের প্রতি। এরপরের পয়েন্টটা হচ্ছে দে ফরবিড প্রাইড, শোয়িং অফ, সেলফ অ্যাডমায়ারেশন। তারা ফুটানি দেখানো, শো অফ করা অথবা সেলফ অ্যাডমায়ারেশন, নিজের ঢোল বাজানো, অপ্রেশন, জুলুম, অ্যান্ড লুকিং ডাউন আপন পিপল, এবং অন্যকে ছোট করে দেখা, এই সব কিছু তারা নিষেধ করেন এবং নিষিদ্ধ করেন। দি এনজয় জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস ইন অল থিংস, প্রত্যেকটা ব্যাপারে তারা জাস্টিস, সুবিচার এবং মানে ইনসাফের কথা বলেন। এরপর পয়েন্ট হচ্ছে দ্য ফরবিড থিঙ্কিং লিটল অফ এনি অ্যাক্ট অফ ভার্চু দ্যাট ইজ এনকারেজড ইন ইসলাম। ইসলাম যাকে এনকারেজ করে এরকম সোয়াবের কাজ বা পরেজগারির কাজ বা ভালো কাজ, সেটা যত ছোটই হোক না কেন সেটাকে ছোট করে দেখেন না, তারা সেটাকে সম্মান করেন। এবং আসলে আমরা জানি না যে একজনের ছোট কাজের জন্য সে তো আল্লাহর কাছে মাফ পাই যাবে, অথচ আমি অনেক বড় কাজ করছি কিন্তু একটু ফুটানি চলে আসছে বা রিয়া চলে আসছে, আমারটা অ্যাকসেপ্টেডই হবে না। এইভাবে তারা নিজেকে সবসময় ভয় করেন এবং সেটা মনে রেখে চলেন। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড, এখানে একটা হাদিস কোট করতেছেন, মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডু নট থিঙ্ক লিটল অফ এনি গুড ডিড ইভেন ইফ ইট ইজ জাস্ট মিটিং ইউর ব্রাদার উইথ এ চিয়ারফুল ফেস। কোনো ভালো কাজকে ছোট করে দেখবে না, এমনকি যদি এটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করা হয় বা হাসি মুখে মিট করা হয়। এটা বলছেন না যে এটা সাদাকা, যখন আপনি আপনার ভাইয়ের দিকে হাসি মুখে তাকান বা তাকে গ্রিট করেন বা তাকে সম্ভাষণ করেন বা স্বাগত জানান, সেটা একটা সোয়াব, এই কি বলে, সাদাকা। সুতরাং এইটাকেও ছোট করে দেখতে না করতেছে, মানে কোনো ভালো কাজকে ছোট করে দেখতে না করছে। আমরা চলে আসতে এই চ্যাপ্টারটা শেষে, ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে। এরপর পয়েন্ট হচ্ছে দে ফরবিড সাসপিশন, স্পাইং অন আদার্স অ্যান্ড সিকিং আউট দ্য ফল্টস, সিকিং আউট দ্য মুসলিমস ফল্টস। খুব বড় একটা কথা, সাসপিশন, সন্দেহ করবেন না। আমার একটা খারাপ খবর আসছে বাড়ির থেকে, আমি অন্যমনস্কভাবে হাঁটতেছি, আপনি সালাম দিচ্ছেন, আমি খেয়াল করিনি, আপনি বললেন দেখছো কি ফুটানি, আমি সালাম দিলাম, করলাম না, ভালোটা চিন্তা করবেন। নিশ্চয়ই ওনার কোনো হয়তো মনে কিছু ছিল বা অন্য কিছু চিন্তা করতেছেন। সবসময় তাকায় থাকলে যে মানুষের দৃষ্টি থাকে তা না, কিন্তু চোখটা খোলা, কিন্তু আমি আপনাকে দেখতেছি না, এটাও হতে পারে। স্পাইং অন আদার্স, কান কথা করবেন না, দুজন কথা বলতেছে কান পেতে একটু শুনলাম, এই যে গ্রামে টামে বেশি হয় আর কি, আমি বলছি আগে বলে আপনাদের, গ্রামের বেড়ার ঘর বা টিনের ঘর, যেখান থেকে শব্দ ভেসে আসে, বা এই পাশের বাড়িতে তো অনেক সময় গ্রামের বাড়িগুলোতে অনেক ঘর থাকে না, তো একজন যাচ্ছে পাশ দিয়ে, হাজব্যান্ড ওয়াইফ কথা বলতেছে, দাঁড়ায় একটু শুনলো কি বলে, শুনে যায়, এবং দোষের কিছু হলে এটাকে পারলে আরেকজনকে বললো আর কি। এবং কি বলতেছেন যে অন্যদের দোষ খোঁজে না তারা, বিকজ দ্যাট স্পয়েলস সোশ্যাল রিলেশনস। এইসব থেকেই তো সমাজের সম্পর্কগুলো নষ্ট হয়। নামিমা, যেটা চগলখড়ি, যে আরেকজনকে বললো জানো তোমার ব্যাপারে এরকম কথা বলতেছিল, এগুলো থেকে সামাজিক সম্পর্ক নষ্ট হয়। অ্যান্ড কজেস ডিভিশন বিটুইন ব্রাদার্স অ্যান্ড স্প্রেডস করাপশন, ভাইয়ে সম্পর্ক নষ্ট হয় এবং করাপশন বা দুর্নীতি বলতে এখানে দুর্নীতি বোঝা নেই, মানে খারাপ জিনিস ছড়ায় পড়ে আর কি, সেটা বোঝাইছেন। They do not get angry with themselves because they understand when anger is appropriate according to Sharia. They do not get angry with themselves. তারা নিজেদের নিয়ে রাগ করে না, রাগান্বিত হয়ে যায় না, because they understand when anger is appropriate according to Sharia. কোন জায়গায় রাগ হইতে পারে সেটা তারা জানে, শরীয়তে কোথায় পারমিটেড সেটা তারা জানে।
সেই জন্য তারা হয় না। যেমন ধরেন গিরা যেটা বললাম, যে আপনার বোন আরেকজনের সাথে আপনি দেখছেন যে পার্কে বসে আছে, এখানে অ্যাংরি হবেন আপনি, যে শরীয়ত সম্মতভাবে আপনার অ্যাংরি হওয়ার কথা। উদাহরণ দিলাম আর কি, জাস্ট একটা। আচ্ছা, এরপরে হচ্ছে আবার সেই এইটা কোট করতেছেন, আবার সেই আপনার আয়াতটা কোট করতেছেন, যেখানে আল্লাহ বলতেছেন, মানে প্রেজ করে বলতেছেন যে আল্লাহ কাদেরকে পছন্দ করে। এটা বলতে গিয়ে বলছেন, হু রিপ্রেস অ্যাঙ্গার, যারা রাগ দমন করে, অ্যান্ড হু পার্ডন ম্যান, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। ভেরিলি আল্লাহ লাভস আল মুহসিনিন। মুহসিন তো আমি বলছি, মাস্টার্স ইন্টারমিডিয়েট হচ্ছে মুসলিম, ডিগ্রি হচ্ছে মুমিন, আর মুহসিন হচ্ছে হায়েস্ট গ্রেডের। তাদেরকে আল্লাহ কিন্তু প্রকারান্তরে মুহসিন বললেন। আল্লাহ লাভস আল মুহসিনিন, গুড ডুয়ার্স, যারা ভালো কাজ করে। অর্থাৎ সেই ভালো কাজের ভিতরে সেই মুহসিন হওয়ার কোয়ালিটির ভিতরে কি বললেন আল্লাহ? যারা রিপ্রেস করে অ্যাঙ্গার, মানে রাগ দমন করে, এবং পার্ডন ম্যান, এবং মানুষকে ক্ষমা করে দেয়। তো আমরা এই চ্যাপ্টারের শেষে চলে আসছি। আর একটা চ্যাপ্টার বাকি থাকলো, যদিও এটা একটা কনক্লুডিং চ্যাপ্টার ছিল, কিন্তু তারপরেও একটা চ্যাপ্টার আছে, কিন্তু এটা বেনম্বরই চ্যাপ্টার আর কি। আগেরটা চ্যাপ্টার 11 নম্বর চ্যাপ্টার ছিল, ওই যে ইসের আন্ডারে, বেসিক প্রিন্সিপালসের আন্ডারে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে নম্বর ছাড়া, ইনস্ট্রাকশন অফ দ্য ইমামস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যাদেরকে ইমাম জ্ঞান করে, আমাদের ধর্মীয় লিডার বা দিনের লিডার জ্ঞান করে, তাদের তরফ থেকে ইনস্ট্রাকশন, তারা কি করতে বলছেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখব ইনশাআল্লাহ, আগামী দিন পড়ব। আজকের জন্য শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা ভালো শুনলাম, আমরা যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।